আসসালামু আলাইকুম। এই যে রাস্তার মধ্যে যে গাছগুলা কাটতেছে, যে দুজন বয়স এক একজনের হয়তো বা 40 আপ হবে, যে একটা পরিশ্রম করছে প্রখর রোদের মধ্যে, আশপাশে কোথাও ছায়া নেই, ছায়াবিহীন জায়গায়। তারা আমার বাবার সমতুল্য। তখন ওদেরকে দেখে আমার কষ্ট লাগলো। আসলে ছেলে মেয়েদের মানুষ করার জন্য হয়তোবা এরকম ভাবে অনেক বাবা মা এরকম পরিশ্রম করে থাকে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে আসলে পরিবারকে চলাতে হলে পরিশ্রম করতেই হয়। মাথায় যা দিলাম এটা আসলে একটু ঠান্ডা লাগার জন্য দিলাম, কষ্ট মাথা করে প্রচন্ড খাওয়া লাগে গরম না? হয়ে থাকে, আর গরম প্রচন্ড হয়ে কষ্ট গেছে করতেছেন, অলরেডি, যার বুঝতেছি। এই জন্য একটা এই রোদ্রের মধ্যে লতাগুলা দিলে মাথার মধ্যে মাথা যেটা ঠান্ডা দিছেন, থাকে। এটা কি ঠান্ডা লাগে নি একটু? তাদের নাকি খুব তৃষ্ণা পাইছে, ঠান্ডা লাগে? আশেপাশে কোনো দোকান নেই, সেই জন্য তারা কিছু খাইতেও পারতেছে না, এটা বললো। আমি পরক্ষণে দোকানে গিয়ে ওদের হ্যাঁ, জন্য খুব তৃষ্ণা পাইছে। যাই পারি সামান্য একটু, যতটুকু আমার সামর্থ্যে কুলায়, ওদেরকে হালকা একটু নাস্তা এবং দুজনকে ঠান্ডা এনে খাওয়ালাম। ওরা নিতে চাচ্ছিল না প্রথম। ওদের মুখে একটা হাসি আসছে, আসলে এই হাসিটাই প্রাপ্য ছিলাম আর কি। হাসিটার জন্য আসলে আমি কাজটা করছি। তো সুন্দর একটা হাসি কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই সকলের অবস্থান থেকে এরকম পরিশ্রমী ব্যক্তিদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।